দর্শক, এই মুহূর্তে রাজধানীর রামপুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ সারি আপনাকে। আপনার মাধ্যমে আমি একটু দর্শকদেরকে জানাতে চাই যে কোটা সংস্কার এবং ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু গত এক মাস ধরে কিন্তু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই উপদেষ্টার সমন্বয়ে এবং মানে আলোচনার ভিত্তিতে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে আজকে থেকে কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়গুলো আসলে খোলা শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ছাত্ররা তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে আসলে পড়তে এসেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাতে চাই যে ক্লাসে কিন্তু আসলে রীতিমতো উপস্থিতি ভাব ছাত্রছাত্রীদের লক্ষ্য করা যাচ্ছে। আমরা যেখানে আছি সেখানে অধিকাংশ ছাত্রের উপস্থিতি দেখে তাদের মুখে একটা হাস্যোজ্জ্বল একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে। আর যারা আসলে শিক্ষিকা রয়েছেন তারা আসলে ক্লাস নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং তারা মানে আমাদেরকে জানিয়েছেন এই ধকল থেকে যেন কাটিয়ে উঠে তারা যে ঘাটতিটা হয়েছে দীর্ঘ এক মাস ধরে যে পড়াশোনার, সেটি যেন তারা কাটিয়ে উঠতে পারেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি আরেকটি কক্ষর দিকে যাই, যে মানে কক্ষ নম্বর 112, এখানেও কিন্তু অনেক শিক্ষার্থী যারা ছোট ছোট বাচ্চারা যারা এতদিন ঘরে অবরুদ্ধ হয়েছিলেন পরিস্থিতিগত কারণে, তারা কিন্তু ক্লাসে মানে আসতে পেরে অনেকটাই ভালো লাগছে। আচ্ছা, দীর্ঘদিন পরে তুমি ক্লাসে আসার পর কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তোমার কাছে জানতে চাই কেমন লাগতেছে দীর্ঘদিন পর এই ক্লাসে আসার পরে? ভালোই লাগছে। আচ্ছা, আমি একটু তোমার কাছে একটু জানতে চাই, এই যে দীর্ঘদিন পরে ক্লাসে এসে তোমাকে কেমন লাগছে? ভালো লাগছে। তো আপনি শুনতে পাচ্ছিলেন আসলে শিক্ষার্থী যারা ছোট ছোট শিক্ষার্থী দীর্ঘদিন ধরে তারা ঘরে অবরুদ্ধ হয়েছিলেন এবং দীর্ঘ এক মাস পরে তারা ক্লাসে ফিরতে পেরে তাদের মনে যেমন স্বস্তি, তেমন অভিভাবকদের সাথেও আমরা দু একজনের সাথে কথা বলেছি, তারাও একটু সন্তুষ্ট প্রকাশ করেছেন যে এই আসলে ধারাটা যদি অব্যাহত থাকে তাহলে বিগত দিনের ক্ষতিগুলো কীভাবে পুষিয়ে নেবে সেগুলো স্কুল যারা ম্যানেজমেন্ট কমিটি রয়েছেন, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে যারা ম্যানেজমেন্ট কমিটি রয়েছেন, তাদের মানে সিদ্ধান্ত নিয়ে তাদের সিলেবাসগুলো কীভাবে এই এক মাসের ঘাটতিটাকে পূরণ করা সম্ভব হয় সেই বিষয়ের দিকে তারা নজর দেবেন এবং সেই প্রত্যাশাই ব্যক্ত করেছেন মানে অভিভাবকরা। তো আসলে এটাই ছিল আমার কাছে প্রাথমিক বিদ্যালয়ের সর্বশেষ খবর।